উইথিন 7 ডেজ যদি রাসেল এবং ইভালি কর্তৃপক্ষ এটা একটা সুরাহা না টানে, কোনো সলিউশন না টানে, আমরা আমাদের এক্সট্রিম লেভেলে যেতে বাধ্য হব। আমরা যখন শিক্ষা জীবনে ছিলাম, শিক্ষা জীবনে থাকা অবস্থা আমরা টিউশনের টাকা দিয়ে আপনার ইভেলি থেকে আমরা কিছু পণ্য অর্ডার করি। এই পণ্যগুলো আমরা যথাসময়ে পাইনি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে রাসেল সাহেবকে গ্রেফতার করা হয়। আমরা এই গ্রেফতারের প্রতিবাদ নিন্দা জানিয়ে তাকে মুক্তির জন্য আন্দোলন করি। সে এখন বের হয়েছে আজকে প্রায় 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু 2 বছর পরেও আজকে দেখা যাচ্ছে সে তার যে কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। তার প্রতিশ্রুতি ছিল হচ্ছে আমার যে দানা আছে এই দানাটা আমি 6 মাস আমাকে সময় দেন, আমি 6 মাসের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। যদি দিতে না পারি, আমার স্টেটমেন্ট আছে, সে বলছে হচ্ছে আমি পৈতৃক সম্পত্তি বিক্রি করে হলেও আমি আপনাদের এই দানাটা তো পুষিয়ে যাব, কারণ এটার আমার টেনশন বেশি, আপনার থেকে আমার টেনশন বেশি। এটার উপর আস্থা রেখে আমরা কোনো মামলা করি নাই, কোনো ধরনের মানে সহিংস কোনো ধরনের মানে পদক্ষেপ নিয়ে নেই। এই মুহূর্তে দেখতেছি সে আমাদের সাথে অত কথা দিয়ে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করতেছে। সে আজ পর্যন্ত 1 টাকাও যদি অত ফেরত দিতে, আমাদের যে কষ্ট অর্জিত অত টিউশন করা টাকা, সেটাকে আমরা ফেরত পাই নাই। তাই আমরা 5 আগস্টের পরে স্বৈরশাসক চলে যাওয়ার পর একটা স্লট পাইছি তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে স্লটটা, আমরা এই স্লটের আওতায় আজকে আমরা একত্রিত হয়েছি। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে আমাদের সাথে সরাসরি একটা বৈঠক করতে হবে এবং আগামী 12 তারিখের মধ্যে তার যে দেনা আমাদের যে টাকা পাওয়ার বিষয়টা, এটা একটা রুট ম্যাপ ঘোষণা করতে হবে 12 তারিখের মধ্যে। এরপর হচ্ছে আগামী 12 তারিখের মধ্যে যদি সে টাকা ফেরত দিতে না পারে, তাহলে আমরা তার ঘর এবং তার যে যে প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠান বরাবর একটা আপনার চট্টগ্রাম টু অর্থাৎ ঢাকা একটা লং মার্চ করব। তার যে লং মার্চ করে তার আমরা যথাযথ বিচার চাইব এবং বিভিন্ন জায়গার মধ্যে আমরা স্মারকলিপি ইতিমধ্যে আপনার দিয়ে দিয়েছি। তো আমি যদি বলতে চাই, আমাদের চট্টগ্রাম থেকে যে আমরা 3 জন সমন্বয়ক আছি, আমি আলামিন, শাখাত হোসাইন এবং আল মাহমুদ। তো আমরা আপনারা জেনে থাকবেন চট্টগ্রামবাসীকে তিনি অনেকবারই হচ্ছে আমাদেরকে কমিটমেন্ট দেন। তো এর পরবর্তীতে আমরা দেখলাম যে 2024-এর 5 আগস্ট যে একটা আমাদের বিপ্লব ঘটলো, সেই বিপ্লবের আগে যে স্বৈর শাসকের সময় আমরা জেনে থাকবো বা আপনারা জেনে থাকবেন যে বড় বড় লিডারদের থেকে সে শেল্টারে ছিল, শেল্টারে থেকে সে বিজনেস করেছিল এবং বিজনেস করার পরেও সে একটার পর একটা এরকম অভিযোগ ছিল তার নামে যে পণ্য টাকা গ্রাহকদের থেকে টাকা নিয়েছে কিন্তু প্রোডাক্ট দেয়নি বা টাকা ফেরত দেয়নি, এরকম হাজার হাজার অভিযোগ থাকার পরেও সে বড় বড় মাফিয়াদের শেল্টারে থেকে সে বিজনেস করে গেছে। এন্ড আমি যদি বলি আপনার কোশ্চেনের সাপেক্ষে আরেকটা কথা, যে বর্তমান যে ইন্টারিম আছে, আমি ইন্টারিমকে আহ্বান করব যে আমাদের এই প্রেক্ষিতে আমাদের এই ইন্টারিম থাকা অবস্থাতে আমরা দেখে যাচ্ছি বা দেখতেছি যে আসলে অনেক কিছু উনি সমাধান করার চেষ্টা করতেছেন, কিন্তু আমাদের এই ই কমার্স সেকশনে যে আমরা যে প্রতারিত গ্রাহক যারা আছে, আমাদের কষ্টার্জিত টাকার মাধ্যমে যে আমরা পণ্য অর্ডার করেছিলাম সেই পণ্যের টাকাও পাই নাই, পণ্য পাই নাই, এটার এগেইনস্টে কোনো চেক পাই নাই। তো আমি ইন্টারিমকে আহ্বান করব, এই তত্ত্বাবধানে যারা আছেন, ই কমার্স সেকশনের দায়িত্বে যারা আছেন, তো তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এটা সঠিকভাবে একটা ইনভেস্টিগেট করুন। ইনভেস্টিগেট করে এখানে কেন, কোথা থেকে, কিভাবে হচ্ছে, কারা প্রতারিত, কাদের মধ্যে প্রতারিত হচ্ছে, বর্তমান এই রাসেল একজন গ্রেপ্তার পরোয়ানা আসামি হয়ে তিনি কিভাবে বিজনেস করার সুযোগ পাচ্ছে, সুযোগ করার পরেও উনি ক্যাশ অন ডেলিভারিতে বিজনেস করে যে একটা প্রফিটের অংশ থেকে গ্রাহকদের টাকা 15 টাকা ফেরত দেওয়ার কথা ছিল, সেটা তিনি এখন পর্যন্ত না দিয়ে দিনের পর দিন কালক্ষেপণ করে যাচ্ছেন।